আমার 4টে হাত লাগবে। তুমি কি বলছো? আমি বুঝতে পারলাম না। আমি আলাদা করতে আসিনি, আমি এক করতে এসেছি। আমি কৌশলা মুখার্জির মেয়ে হয়ে থাকতে চাই। আমাকে থাকতে দেবেন তো, আমাকে থাকতে দেবেন তো। নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে। অনেকদিন আগে একটা সিনেমা দেখেছিল, সে 25 বার সিনেমাটা দেখেছিল, সে ব্ল্যাকে টিকিট কেটে দেখেছিল। সে কি কষ্ট, কি কষ্ট। আজ সে দিনটার কথা সে আমার খুব মনে পড়ছে। সে যখন হিরো এসে সে কি হচ্ছে? মাথায় কোনো বুদ্ধি নেই? বুড়ো ভাঙ কোথাকারে। একটা দুঃখের কথা হচ্ছে, উনি সিনেমার হিরো নিয়ে এলেন। যখন হিরো গিয়ে আচ্ছা তুমি চুপ করো তো। তুমি কিছু বুঝবে না, সেটা বাচ্চা বউ। আচ্ছা তুমি কি করে বুঝবে? তুমি কি করে বুঝবে সে ভাইস প্রেসিডেন্টের সে অভিনয়ের ক্ষমতা? চেষ্টা করেছিল, সে অনেকবার চেষ্টা করেছিল। সে একবার মৃত সৈনিক করলাম, সে একবার মহেশ করলাম, সে একবার মহেশ করলাম, কিছুতেই তো সে কিছু হলো না। হ্যাঁ তবে সে বলে দিচ্ছে, এবার সে এমন অভিনয় করবো না। সে এমন, শোনো, সে এবার নবান্নের পরে না সে পালা হচ্ছে, সে পালাই যে আমি অভিনয়টা সে করবো না। দেখে নিও, এইবার সে পালা হচ্ছে, আর সেই পালা আনবে ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কি হচ্ছে? বলছিলাম প্রেসিডেন্ট, আগামীকাল তো স্বামীজির জন্মদিন। প্রেসিডেন্ট, আমাদের ক্লাবে স্বামীজির জন্মোৎসব পালন হবে না? আচ্ছা নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আচ্ছা ভাউসির সঙ্গে সব ভাষণ দেবে তো ভাইস প্রেসিডেন্ট। চল রে চল সব ভারত সন্তান, সে মাতৃভূমি করে আহ্বান। সে চল রে চল সব ভারত সন্তান, সে মাতৃভূমি করে আহ্বান। সে চল রে চল সব ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। সকালে কি শুরু করলে? সে চল রে চল সব। কথাটা কানে যাচ্ছে না নাকি? আচ্ছা তুমি চুপ করো তো। সারাটা জীবন আমি তোমার সাথে ঘর করলাম, সারাটা কন্যা সন্তানের জন্ম দিলাম। হ্যাঁ স্যার, তুমি আমার জন্য কি করেছো? না স্যার, তুমি আমার জন্য কি করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, চারটি রান্না করে খাইয়েছো, কিন্তু সে প্রেম, সে ভালোবাসা, এই সমস্ত কিছু করেছো অশিক্ষিত বর্বর মহিলা। দেখো না তোমার ঠাকুর আমাকে কি বলছে, আমি নাকি অশিক্ষিত মহিলা। ও ঠাকুরপো, এসব কি বলছো তুমি? হ্যাঁ শুধু তাই নয় স্যার, তুমি হচ্ছে একটা কন্ডমূর্খ। আচ্ছা তুমি জানোই না এসব আমি কেন করছি। সে কেন করছো? ঠাকুরপো কেন
কেন করছো? না সে আপামর বাঙালি ভুলে গেছে, ভুলে গেছে। আজ আজ সে মহান কর্মযোদ্ধা, সে মহান বীর, সে মহান যোগী স্বামী বিবেকানন্দের সে জন্মদিন। ভুলে গেছো স্যার, তোমরা ভুলে গেছো। তাই আজ কুসুমপুরের মাঠে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করব, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। আর এই মহিলা সব ভুলে গেছে, কিচ্ছু জানে না। আর এই রকম অশিক্ষিত মহিলা পৃথিবীতে ভরে গেছে। তারা ভুলে গেছে সে বিবেকানন্দকে, ভুলে গেছে সব ভাইকে। না, আমি কিছু বলিনি, আমি শুধু তোমাকে ভুলে গেছি। চুপ করেছো বাজে মহিলা, তোর বাচিন মহিলা। তুমি মাঠে চলো তো, চলো চলো। আমি যাবো। চলো চলো। আরে কি বোধা? বোধা, আরে চল চল, আজকে মহাসমারোহে পালিত হবে স্বামী বিবেকানন্দের জন্মদিন। চল একসাথে বল, চল রে চল, সব ভারত কা সন্তান সে মাতৃ। হে ভগবান, এ আমি কার পাল্লায় পড়েছি? সবার সামনে নিজের স্ত্রীকে অপমান করে চলে গেল। বানি, এ বানি, কি হয়েছে মা? বানি, তোর বাবা আজকে ফিরুক, আজকে বাড়িতে ফিরুক। তারপরে না ওই মুড়ো ঝেঁটাতে যদি না পিটিয়েছি, আমার নামও আরতি না। বন্ধুগণ, কুসুমপুর গ্রামের ভারতশ্রী সংঘের প্রেসিডেন্ট পরেশ মুখার্জিকে এখন আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি তার কিছু মূল্যবান বক্তব্য রাখবার জন্য। হাততালি। স্যার নমস্কার। আজ স্বামী বিবেকানন্দের স্যার জন্মদিন। কুসুমপুরের সমস্ত আদিবাসীকে। প্রেসিডেন্ট, ওটা আদিবাসী নয়, অধিবাসী। মিস্টেক। ঠিক আছে, ঠিক আছে। সে কুসুমপুর অধিবাসী বৃন্দকে জানাই সে আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন, সে আমার ভালোবাসা। হাততালি। সে আজ আমরা এই পূর্ণ দিবসে মিলিত হয়েছি সে মহান আত্মা, সে মহান কর্মযোগী শ্রী নরেন্দ্রনাথ দত্ত। সে পরবর্তী জীবনে যিনি সারা পৃথিবীতে সে স্বামীজি নামে পূজিত হয়েছিলেন। সে তার এই জন্মদিন উপলক্ষে কুসুমপুর ভারতশ্রী সংঘ আয়োজন করেছে শ্রদ্ধার্ঘ। হাততালি। প্রেসিডেন্ট, মালা মালা। সে আজ এই শ্রদ্ধার্ঘে সঙ্গীত পরিবেশন করবেন সে আমাদের গ্রামের সে মহান ব্যক্তি রঘুনাথ মুখার্জি। হাততালি। হাততালি। মানে সে হচ্ছে আমার ভাই, মানে সে আপনাদের খোকা। সে আমি ওর জন্য সত্যি গর্বিত। সে রঘুনাথ মুখার্জি সে এমন একজন মানুষ। প্রেসিডেন্ট, হ্যাঁ বোধা, আরে তুমি তো স্বামীজি মানে স্বামী বিবেকানন্দের কথা বলছিলে। সে স্বামী বিবেকানন্দ সে এমন একজন মানুষ, সে তার নামে নতুন করে কিছু বলার থাকে না। সে তিনি কর্মবীর ছিলেন, সে তিনি মহান যোগী ছিলেন। সে তাকে জানাই শ্রদ্ধা, আর তার উদ্দেশ্যে সে নিবেদন করি একটা সে সুন্দর সঙ্গীত। হাততালি। হাততালি।